আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই আমার হাতে একটা নুড়ি, মানে রাস্তায় যেতে যেতে একটা নুড়ি দেখলাম। নুড়িটা দেখে একটা কথা মনে পড়লো যে অনেক আগে এক বণিক ব্যবসা করতে গিয়ে অনেক টাকা লস হয়। লস হওয়ার কারণে তিনি তারই এলাকার এক সম্ভ্রান্ত ব্যক্তির কাছ থেকে অনেক টাকা ঋণ নেয়। ঋণ নিয়ে সেই ঋণটা আর পরিশোধ করতে পারে না। পরিশোধ না করার কারণে সেই বণিক তাকে বারবার তাগাদা দিতে থাকে তার টাকা ফেরত দেওয়ার জন্য, এবং তিনিও তার টাকা ফেরত দিতে পারেন না। তো এক পর্যায়ে তিনি বলেন যে তোমার ঘরে যে যুবতী মেয়ে আছে 18 বছর বয়সের একটি, ওকে আমার সাথে বিয়ে দাও, তাহলে আমি তোমার কাছ থেকে আর কোনো টাকা ফেরত চাইবো না। যেহেতু তিনি অনেক টাকা ঋণগ্রস্ত, তিনি একবার মনে মনে ভাবলেন যে মেয়েকে বুঝিয়ে দেখি সে রাজি হয় কিনা। মেয়েকে যখন বুঝাইতে গেছে তখন তিনি বলছে যে বাবা, আমি আত্মহত্যা করে ফেলবো, কিন্তু আমি তাকে বিয়ে করব না। তো মেয়েকে কোনোভাবে রাজি করতে পারে নাই। এর মধ্যে সেই ঋণদাতা বারবার তাকে চাপ দিতেছে যে তুমি আমার ঋণের টাকা ফেরত দাও, না হলে তোমার মেয়েকে বিয়ে দাও। তো সে আরো কিছুদিন সময় চাইলো। সময় চাওয়ার পরে একদিন সেই বণিক একটা চালাকি করলো। চালাকি করে সে বলল যে ঠিক আছে, তোমার মেয়ে যেহেতু রাজি হয় না, তাহলে একটা ভাগ্য পরীক্ষা হয়ে যাক। ভাগ্য পরীক্ষার মাধ্যমে আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই। আমি রাস্তা থেকে দুটি নুড়ি তুলবো, একটি সাদা নুড়ি, একটি কালো নুড়ি। নুড়ি দুটো আমি ব্যাগের মধ্যে রাখবো। ব্যাগের মধ্যে রাখার পরে তোমার মেয়ে সেই ব্যাগ থেকে নুড়ি তুলবে। নুড়ি তোলার পরে যদি সে কালো নুড়ি তোলে, তাহলে তাকে অবশ্যই আমাকে বিয়ে করতে হবে। আর যদি সাদা নুড়ি তোলে, তাহলে তোমার মেয়েকে বিয়েও করতে হবে না, আমি তোমার কাছ থেকে কোনো টাকাও চাই না। যেই কথা সেই কাজ, মেয়েটি রাজি হলো। মেয়েটি জানতো যে তিনি চালাকি করবেন, তাই তার সাথে সাথেই গেল। যাওয়ার পরে সে লোকটি উপর হয়ে দুটি নুড়ি তুলল। সে খুব চতুরতার সহিত দুটি কালো পাথর তুলেছিল। দৃশ্যটি মেয়েটি দেখতে পেয়েছে। তখন মেয়েটি তার চালাকি বুঝতে পেরে যখন তাকে বলল যে তুমি যে কোনো একটি পাথর তুলো, তখন মেয়েটি কৌশলে একটি পাথর ঠিকই তুলেছে। তুলেই সে কি একটা ভনিতা করে সে পাথরটি অন্য পাথরের মধ্যে ফেলে দিছে। ফেলে দিয়ে বলল যে আমার তো আসলে এত অভিজ্ঞতা নাই, আমার হাতেও এতটা শক্তি নাই, পাথরটা কি করে পড়ে গেল। তখন বণিক একটু রাগ করলো। রাগ করার পরে মেয়েটি বলল যে আচ্ছা, সমস্যা নাই, আপনি যেহেতু দুটি পাথর তুলছেন, এখন আপনার ব্যাগের মধ্যে যদি সাদা পাথর থাকে, তাহলে আমি ধরে নিব যে আমি কালো পাথর তুলেছিলাম এবং আমার সাথে আপনার বিবাহ হবে। আর যদি কালো পাথর থাকে, তাহলে বুঝে নেব যে আমি সাদা পাথর তুলেছিলাম, তাহলে আপনার সাথে আমার বিবাহ হবে না, আপনি আমাদের কাছ থেকে টাকাও নেবেন না। মেয়েটির এই কৌশলে মেয়েটি তার বাবার ঋণ পরিশোধ করেছিল এবং তাকেও সেই দুষ্ট বণিকের কাছ থেকে রক্ষা করেছিল। উপস্থিত বুদ্ধি মানুষের জীবনে অনেক সময় অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।